ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ক্রিকেটের জন্য এবার দল ঘোষণা হলো। যে দলে অধিনায়ক শান্ত নেই, অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তৌহিদ হৃদয় নেই, সাকিব আল হাসানকে দলে সুযোগ দেয়া হয়নি। টেস্ট সিরিজ প্রায় শেষ হতে চলল। এরপরই ওয়ানডে সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই হবে সেন্ট কিটসে। ওয়ানডে সিরিজের দলে নেতৃত্ব দেবেন এবার মেহেদী হাসান মিরাজ। গ্রোইন ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। এ কারণেই মিরাজের কাঁধে নেতৃত্বের ভার এসেছে। 1 বছরের বেশি সময় ধরে জাতীয় দলের মিডল অর্ডারের নিয়মিত মুখ তৌহিদ হৃদয়কেও খেলার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিকেল টিম, কারণ গ্রোইন ইনজুরিতে ভুগছেন তিনিও। বিসিবির স্পোর্টস ফিজিশিয়ান মঞ্জুর হোসেন জানিয়েছেন, হৃদয় তার ডান গ্রোইনে ব্যথার কথা জানায় আমাদেরকে। এরপরই মেডিকেল টেস্ট করা হয় এবং নিশ্চিত হওয়া যায় তিনি ইনজুরিতে আক্রান্ত। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং 2 সপ্তাহের মধ্যে আরও একবার টেস্ট করানো যাবে। তিনি খেলার জন্য কতটা প্রস্তুত তখনই বোঝা যাবে। ওয়ানডে থেকে অবসর না নিলেও সাকিব আল হাসান এমনিতেই দলে নেই, তাকে দলে ভেড়ানো হয়নি। 1 বছরের বেশি বাইরে থেকে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। 2023 সালের ডিসেম্বর থেকে ওয়ানডে দলে নেই ধ্রুব। এছাড়া বাঁহাতি ব্যাটার গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হওয়া জাকির হাসানকে বাদ দেওয়া হয়েছে এই দল থেকে। 8 ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। সেখানে যে দল ঘোষণা করা হলো সেই দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, লিটন কুমার দাস উইকেটরক্ষক, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা। নিয়মিত খেলোয়াড় মুশফিকুর রহিমও এই দলে নেই, তিনিও রয়েছেন ইনজুরিতে।